5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান পালন করব। কি দরকার বাবা কাহা কি বলতে গিয়ে? বলতে যাব ভালোভাবে নিবে কি না, হয়তো বলবে কি যে আমাকে জ্ঞান দিতে আসিস না। কাউ কি ইসলামের কথা বলতে যাব, তখন বলবে কি যে তোমার থেকে আমি কোরআন হাদিস অনেক বেশি বুঝি, আমাকে হেদায়েত দিতে আসছে না। কাউ কি বলতে যাব তো টেढ़া কথা কই দিবে। কথাটা বোঝেন? এটা যদি কেউ মনে করেন তিনি ইবাদত পালন করলেন কিন্তু তিনি খেলাফত পালন করলেন না, তাই ইবাদত পালন করার একটা সওয়াব হলো, কিন্তু খেলাফত যে পালন করলেন না এটার জন্য আপনার গুনাহ হলো। এটা বুঝতে হবে, না বুঝলে কাজ হবে না। এই জন্য ইবাদত হলো নিজে নিজে আল্লাহ পাকের দাসত্ব করা, আর খেলাফত সকল মানুষকে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য চেষ্টা করা, সংগঠিত করা, এটার নাম হলো খেলাফত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে খাঁটি মুখলেস বান্দারা, কু আনফুসাকুম, তোমরা নিজেদের ইবাদত পালন করো করে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, আর খেলাফতের দায়িত্ব পালন করো কইরা তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসীকেও দোজকের আগুন থেকে বাঁচাও। কথা বোঝা গেছে? এটা বুঝতে হবে। খেলাফতের অবস্থা হলো দুইটা, ইবাদত এবার বাদ দিলাম, এবার খেলাফত। খেলাফতের অবস্থা হলো দুইটা। একটা খেলাফত হলো দাওয়াত এবং তাবলীগ, মানুষকে সুপথের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, আল্লাহ পাকের বিধিবিধান পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় দাওয়াত তাবলীগ। এবং এটা খেলাফতের নিচু স্তর। কি বলেন? এটা খেলাফতের নিম্ন স্তর। আর শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাকের বিধিবিধান জারি করা, এটা হলো খেলাফতের উঁচু স্তর। ভালো করে শুনে রাখুন। তাইলে খেলাফতের স্তর কয়টা? দুইটা। একটা হলো দাওয়াত এবং তাবলীগ, এবং আর একটা হলো হুকুমত। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সব নবী রাসূল হুকুমতের দায়িত্ব পালন করেননি, বেশিরভাগই। কিন্তু দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূল পালন করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দাওয়াত এবং তাবলীগ সমস্ত নবী এবং রাসূল পালন করেছেন। তাহলে দাওয়াত এবং তাবলীগের কাজটা কিসের কাজ? খেলাফতের কাজ। কিসের কাজ? খেলাফতের কাজ। আর হুকুমত মানে এই যে শাসন প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা সকল নবী রাসূল পালন করেননি, বাছা বাছা কিছু নবী এবং রাসূল পালন করেছেন। কে কে? হযরত দাউদ আলাইহিস সালাম শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কি বলেন? বুঝতে হবে। তাই হুকুমত এবং দাওয়াত এটা বাছা কয়জন নবী রাসূল পালন করেছেন, আর দাওয়াত যেটা এটা সকল নবী রাসূল পালন করেছিলেন। বুঝতে হবে।